ভগবান কোথায়? তিনি কি মন্দিরে মন্দিরে আছেন? কোথায় এই পরমাত্মার সচ্চিদানন্দ স্বরূপ ভক্তিমণি পরশ পাথর কিভাবে প্রাপ্ত হব আমরা? মানুষ সচ্চিদানন্দের অংশ, ভগবানের অংশ। এই জন্য তার অন্তর্নিহিত সতেরই পথি, তার ঐকান্তিক একটি প্রবল আকাঙ্ক্ষা সুপ্ত আকারে আমাদের সবার মধ্যে আছে। বললেন আমাদের অন্তর্নিহিত সুপ্তভাবে আমরা সৎকেই চাই, আনন্দকেই চাই, কিন্তু সেই সৎ আনন্দ নির্মল আত্মার একমাত্র লক্ষ্য প্রাপ্ত বস্তুতে পৌঁছানোর জন্য যে পরশ পাথর ভক্তি পরশমণির প্রয়োজন, সেটি কোথায় পাব? সেই ভক্তি পরশমণি স্পর্শমণি কোথায় আমরা অন্বেষণ করব? এই বিষয়ের উপরে সাক্ষাৎকার বা পর্যালোচনার আগে একটা জিজ্ঞাসা আপনাদের করি। ভগবান কোথায় আছেন? সচ্চিদানন্দ বিভু চৈতন্য সর্বজীবের আশ্রয় স্বরূপ সেই নিখিল পরাৎপর আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন বিগ্রহ কি বৈকুণ্ঠে আছেন? তিনি কি দ্বারকা মথুরা কাশীতে আছেন? তিনি কি প্রয়াগে আছেন? তিনি কি মন্দিরে মন্দিরে আছেন? কোথায় এই পরমাত্মার সচ্চিদানন্দ স্বরূপ ভগবান কোথায়? তো শ্রী ভগবান কোথায়, এই প্রশ্নের উত্তর বেদ শাস্ত্র, বেদ ভগবান জানিয়েছেন। তাদের আশ্ব মনীষয় ঋষিগণ আচার্যগণ তাদের অনুভূতির দ্বারা জানিয়েছেন সর্বং খলিদং ব্রহ্ম, সেই সর্বব্যাপিত সেই পরম ব্রহ্ম তিনি সর্বত্রই আছেন। এটি শাস্ত্রের অনুভূতির ভাষা যে ঈশ্বর সর্বভূতে সর্বকালে সার্বজনীন সার্বদেশিক সার্বজনীন রূপে সবখানে ঈশ্বরের অবস্থিতি। তো ভগবানের অবস্থিতি সর্বজনীন সর্বকালিক সর্বদেশিক বিশ্বজনীন। আছো অনল অনিলে চির নভনীলে ভূদর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদেরও গাই শশী তারকায় তপনে। কোথায় তার অবস্থিতি? নাই। সর্বং খলিদং ব্রহ্ম। ঈশ্বর যদি সর্বকালিক সর্বদেশিক সার্বজনীন সবখানেই তার স্থিতি, তবে ঈশ্বরকে খুঁজছি কোথায় আমরা? বৃন্দাবনে, মথুরা মণ্ডলে, গয়াতে, কাশীতে, গঙ্গাতে, বৈকুণ্ঠে কোথায় তাকে খুঁজে পিচ্ছি? ধ্যান দিন, ঈশ্বর তবে কোথায়? আচ্ছা, ঈশ্বর সর্বত্র আমরা জানলাম, বেদ ভগবান জানালেন সর্বং খলিদং ব্রহ্ম আমরা জানলাম। আচ্ছা, ঈশ্বর যদি সর্বত্র হয় তা আমরা আলাদা করে মন্দির করি কেন? প্রশ্নটি ভালো করে ধ্যান দিন। ঈশ্বর যদি সর্বত্র সবখানেই থাকেন, আলাদা করে মন্দির করার কি প্রয়োজন? এই যে ভাগবত পরিমণ্ডল তৈরির কি প্রয়োজন? তিনি সবখানে আছেন, তো আলাদা করে মন্দির বা ভাগবত অনুষ্ঠান সাধু সঙ্গের ভাগবতের কেন প্রয়োজন? প্রয়োজন এই জন্য যে সর্বত্র বায়ু প্রবাহিত হচ্ছে। আচ্ছা, বাতাস নেই এমন কোথাও স্থান আছে? সর্বত্র বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহ সবখানেই, বায়ু শূন্য কোনো স্থান নাই। কিন্তু গ্রীষ্মের তাপ প্রবাহে একটি মানুষ যখন রৌদ্র করতাপে পুড়তে পুড়তে চলছে, তখনও বাতাস আছে কিনা?
বাতাস তো সবখানেই বর্তমান, কিন্তু গ্রীষ্মের তাপপ্রবাহে ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত ব্যক্তি যখন রৌদ্র করতাপে পথচারী হয়ে চলছে, তখনও তো বাতাস আছে। তিনি বৃক্ষের শীতল ছায়াতে বসেন কেন? বাতাস তো সবখানে আছে, বৃক্ষের শীতল ছায়াতে কেন তিনি বসেন? বসেন এই জন্য, বাতাস সবখানে আছে বটে, কিন্তু বৃক্ষের সুশীতল ছায়ায় বসলে ওই বাতাসটা আরো শীতল মায়ের আঁচলের মতো মধুর হয়ে ক্লান্তি জড়িয়ে দেয়। রাস্তায় পথচারী ব্যক্তির সূর্যের তাপে বাতাস পাচ্ছে, কিন্তু বৃক্ষের সুশীতল ছায়ে মায়ের আঁচলের স্নেহসিক্ততা, এটা বৃক্ষের ছায়াতে বসলেই পাওয়া যায়। রাস্তায় পাওয়া যায় কি উন্মুক্ত জায়গায়? তেমনি ভগবান সবখানেই আছেন, কিন্তু যেখানে তার আরাধনা উপাসনা হয় নিত্য, সেই মন্দিরে ভগবানের স্নিগ্ধ একটা পরশ আছে, অনুভূতি আছে, এই জন্য মন্দির। আচ্ছা, আমাদের মুখের যে বায়ু, বাতাস, এই বাতাসটা আপনি শব্দ করুন, বাতাসটা ছেড়ে দিন মুখ দিয়ে। আমাদের ভিতরে পঞ্চত্ব শরীরে যে বায়ু আছে, তো বাতাস আছে, তো বাতাসটা মুখ দিয়ে ফুৎকার আকারে ছেড়ে দিন। সে বাতাসের কোনো সুর নেই, মাধুর্য নেই, শব্দ মাত্র, বাতাস মাত্র। কিন্তু সেই অধরে বাতাসটা যদি বংশীর মধ্যে প্রবেশ করে, বাঁশির মধ্যে, বাতাস তখন রাগ রাগিনীর মধুর আলাপচারিতা করে, চিত্তকে বিমল করে দেয়। বাতাস তো বাতাসই, বংশীর মধ্যে বাতাস গেলে এত মধুর সুরালাপ কেন করে? ওইখানে বাঁশির মধ্যে হৃদয়ের অনুভূতিটা সুর মূর্ছনায় ছড়িয়ে পড়ে, ওটাও তো বায়ু। তেমনি ভগবান সবখানে আছে, কিন্তু যেখানে সাধুগণ মিলিত হয়ে আপনাদের মতো স্নিগ্ধ শান্ত সমাহিত ভজনানন্দী শুদ্ধ ভক্তগণ সজ্জনগণ একত্রিত হয়ে ভগবানের গুণকীর্তন করেন, সেখানে ভগবান আছে বটে, সে ভগবান বাঁশির মধ্যে সুরের মতো, মন্দিরে স্নিগ্ধ ভগবানের মতো। আরে ভগবান তো আপনার বাড়ি আছে, এখানে এলেন কেন? এখানে ভগবানের আনন্দময় প্রকাশ আছে, মন্দিরে ভগবানের বিশেষ করুণার প্রকাশ আছে। তেমনি ঈশ্বর সর্বত সর্বদা তিনি আছেন বটে, কিন্তু উপলব্ধির জায়গা এই সৎসঙ্গ, ভগবৎ সঙ্গ। এখানে এলে ওই যে ভক্তি স্পর্শ পরশমণি পাওয়া যায়, যার দ্বারা আমাদের ঐকান্তিক যে পরম আনন্দ, যেটা আমরা খুঁজে বেড়াচ্ছি বিষয়ের মধ্যে, পদ প্রতিষ্ঠার মধ্যে, অর্থবিত্তের মধ্যে, যা আজও পাইনি, সেই ভক্তি স্পর্শ পরশমণি সাধু সঙ্গ হরিকথাতেই পাওয়া যায়। এই জন্য বলছেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা। ঈশ্বর সবখানে আছেন, এটা বড় কথা নয়। বড় কথা তার ভক্তি পরশ মণি কোথায় পাবো, অনুভূতি কোথায় পাবো। এই জন্যই তো সাধু সঙ্গ, ভগবৎ সঙ্গ, এখানে তোমার পূর্ণ প্রকাশ। সুধীজন, তাই আসুন আমরা ভক্তি পরশ মণির অন্বেষণ করি, যার স্পর্শে আমাদের আত্মা হবে বিশুদ্ধ নির্মল। অপ্রাকৃত ঐকান্তিক অভিলষিত আনন্দ আমরা উপলব্ধি করতে পারব। আমি অন্ধকার থেকে আলোর পথে আসতে পারব। আমি মৃত্যুকে এড়িয়ে পরম অমৃতের পথের যাত্রী হতে পারব। আমি অসৎ হতে সতের আলো, দিব্য আলোকে জাগরিত হতে পারব। আমি নূতন এক মানুষ, নূতন এক পরিচয়, নূতন এক আনন্দ, নূতন এক অনুসন্ধানে ব্রতী হব। এই ভক্তি পরশমণি একমাত্র সাধু সঙ্গ হরিকথাতেই পাওয়া যায়। এটি ভক্তি স্পর্শমণি। 10 মিনিট হরিকথার সূচনা হয়েছে,
কিন্তু আমাদের হৃদয়, এখানের বাতাবরণ পুরো বদলে গেছে। এটাই হলো স্পর্শমণির পরশ। এসব মহাত্মাগণ, ত্যাগ বৈরাগ্যগণ, তাদের হৃদয়ের ভজন অনুভূতি কণাটাই বাতাসে ছড়িয়ে পড়েছে। সাক্ষাৎ অক্ষররূপ রসব্রহ্ম ভগবানের গুণগাথাই বাতাস পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে। এজন্য এখানের এখন সেই ভক্তি স্পর্শমণির পরশ আমরা অনুভব করতে পারি। তবে যে কথা আমরা ব্যক্ত করছি, যে কথা আমরা আলোচনা করছি, এর উপলব্ধিতে আসতে গেলে এখানে যেটি প্রয়োজন সেটি হলো আমাদের শ্রদ্ধা। শ্রদ্ধা যদি না হয় এখানে এসেও কিছু পাবেন না। শ্রদ্ধা যদি না থাকে, ভগবান সর্বত্র আছে কিন্তু আপনার উপলব্ধি আসবে না। আমি আজ কটা দিন একটা কথা বারবার উচ্চারণ করছি। আপনি রাজধানীতে যাবেন, ঢাকায় যাবেন, তো গোপালগঞ্জ হাইওয়েতে উঠে আপনি দেখলেন ঢাকা 210 কিলোমিটার। ওই মাইলস্টোন, সরকারি স্থাপিত মাইলস্টোন জানিয়ে দিল আপনি সঠিক পথেই উঠেছেন। ওখানে যদি লেখা থাকতো ঢাকায় আপনার গন্তব্য, লেখা আছে বরিশাল 100 কিলোমিটার, জানতে হবে মাইলস্টোন জানিয়ে দিচ্ছে আপনি সঠিক পথে ওঠেননি। আচ্ছা, 210 কিলোমিটার রাজধানী গন্তব্য আপনার, আপনি 100 কিলোমিটার দূরে গিয়ে দেখলেন 110 কিলোমিটার বাকি, তাতে কি বোঝা যায়? আপনি অনেকটা পথ এগিয়ে এসেছেন, কিছুটা পথ বাকি আছে। আর যখন আপনি ঢাকাতে পৌঁছালেন, 0 কিলোমিটার ঢাকা লেখা দেখলেন, তখন একটা আনন্দ হয় যে আমি নির্বিঘ্নে আমার গন্তব্যে পৌঁছে গেছি। এইটা যদি বাহিরের যাত্রা হয়, তো এই ভক্তি পরশমণি ভগবানের চরণে পৌঁছানোর জন্য যে অন্তর্যাত্রা, তার মাইলস্টোন কি দেখে বুঝবো যে কত পথে গিয়েছি, সঠিক পথে আছে কিনা? হাইওয়ে, রাজপথের মাইলস্টোন জানিয়ে দেয় তুমি সঠিক পথে উঠেছো, কতটা পথ এগিয়েছো, কতটা পথ বাকি আছে। কিন্তু ভক্তি পথের যাত্রী আমরা যারা হয়েছি, সদ্গুরুর চরণাশ্রয় করেছি, হরিকথাকে জীবনের অন্তরঙ্গ আস্বাদনের পরম তত্ত্ব ধারণা করেছি, সিদ্ধান্ত নিয়েছি, যারা হরিনাম সাধুসঙ্গ ভগবত ভজনের পথে ব্রতী হয়েছি, এই অন্তর্যাত্রা ভগবত চরণে পৌঁছানোর প্রেম ভক্তির যাত্রায় আমি সঠিক পথে উঠেছি কিনা, কতটা পথ এগিয়েছি কিনা, এটা বুঝবার মাইলস্টোন কি? এর মাইলস্টোন জানিয়েছেন মহাপ্রভুর অন্যতম প্রিয় পরিকার বর্জ্য, জগৎগুরু আচার্য বর্জ্য, রসাচার্য ছিল রূপ গোস্বামী পাদ পদ্ম। তার অমর গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধুতে তিনি বলেছেন, ভক্তের ভজনশীল অনুরাগীর আর ভগবানের চরণে প্রেম ভক্তির এই অন্তর্যাত্রায়, এই ভজন যাত্রায় মাইলস্টোন 9টি। তার প্রথমটি হলো আদৌ শ্রদ্ধা। কোন মাইলস্টোন দেখে বুঝবেন আপনি ভগবানের পথে আছেন? আদৌ শ্রদ্ধা। এখানে 9টি মাইলস্টোন। প্রথম হলো শ্রদ্ধা। বোঝা যায় মা, এখানে ওই শ্রদ্ধাটা থাকলেই বোঝা যাবে আপনি ভগবানের বা লক্ষ্যপথে উঠেছেন। যদি ওখানে অশ্রদ্ধা থাকে, জানবেন আপনি আপনার যাত্রাপথে সঠিক পথে আসেন নি। দেখুন, যাগ যজ্ঞ তীর্থ পর্যটন দান ধ্যান ব্রত অর্চন আরাধনা যাই কিছু করেন, ভক্তি অঙ্গ যাজন করেন, গোবিন্দ বলেছেন শ্রদ্ধাহীন ব্যক্তির এই কর্ম হস্তি স্নানের ন্যায় বিফল নিষ্ফল। যদি শ্রদ্ধা না থাকে, তবে সমস্ত কর্মই যাগ যজ্ঞ দান ধ্যান ভাগবত আরাধনা সবকিছু কি হবে? হস্তি স্নানের ন্যায় নিষ্ফল বিফল ব্যর্থ। হাতি কি করে?
এই মদমত্ত হস্তি নির্মল সরোবরের জলে গিয়ে প্রথমে জলগুলো ঘুলিয়ে নেয়। হাতির স্নান দেখেছেন তো? কেউ কেউ দেখেছেন নির্মল শুদ্ধ জলটা ঘুলিয়ে নেয়। স্নান করবি কর, উপরে উঠে ধোলায় গড়াগড়ি দেয়। যে অঙ্গটা কাদা মাখানো ছিল না, ধুলা মাখানো ছিল না, স্নান করে আরো মাখিয়ে নিল। তেমন যার শ্রদ্ধা নেই হরি নামে, হরি কথায়, গুরু বৈষ্ণবে, জানতে হবে হস্তি স্নানের ন্যায় সে বড় যজ্ঞ কেন, রাজস্ব যজ্ঞ করুক, অশ্বমেধ যজ্ঞ করুক, নিষ্ফল। এই জন্য আমাদের প্রথমে যেটা প্রয়োজন শ্রদ্ধারা, যেটার বড় অভাব, পিতামাতাতে, গুরুজনে, শিক্ষকে, বিগ্রহে, ভগবানে, তুলসীতে, ব্রতে আজ আমাদের শ্রদ্ধার অভাব। কোথায় একটা যান্ত্রিক যন্ত্রণা শুরু হয়েছে, তর্ক, কুতর্ক, অবিশ্বাস। শ্রদ্ধা কোথায় আমাদের? এই রাজ্যে আপনি সঠিক পথ কোনোদিনই পাবেন না যদি শ্রদ্ধার পথে না আসেন। আচ্ছা, শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দে কয়ে সুদৃঢ় বিশ্বাস। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে তার স্বর্ণফলকে লিখলেন, সাধুতে, গুরুতে, শাস্ত্রবাক্যে সুদৃঢ় বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। যেটি সাধুগণ বলছেন, যেটি শ্রীগুরু মুখ পদারবিন্দ দিয়ে আমার জন্য উপদেশ দিচ্ছেন, যেটি গীতা, ভাগবত, উপনিষদ, বেদ, পুরাণাদি নিখিল শাস্ত্র যা বলেছেন, এটি শাশ্বত, সত্য, মঙ্গলময়, কল্যাণময়। এই সুদৃঢ় নিশ্চৈত্তিকা বুদ্ধি ও সুদৃঢ় বিশ্বাসের নামই হলো শ্রদ্ধা। এটাই ঘুলিয়ে ফেলেছি আমরা। আজ আমাদের শ্রদ্ধার বড় অভাব। সুধীজন, এই জন্য বিশ্বাস আনতে হবে। কথাটি বারবার বলছি, তবু আর একবার বলি, আপনাদের মনে পড়ে ছিল পরীক্ষিত মহারাজ যখন দেহত্যাগ করেন, এই ভারতের, অখণ্ড ভারতের, বৃহত্তম ভারতের রাজ্যভার দিয়ে যান তার বড় পুত্র জন্মেজয়ের উপরে। কার উপরে? জন্মেজয়ের উপরে। তখন ওনার বয়স 7 বছর। খুব ধ্যান দিয়ে শুনুন। 7 বছর বয়সের বড় জ্যেষ্ঠ পুত্রকে উনি চক্রবর্তী এই পদমর্যাদায় আসীন করে তিনি ব্রাহ্মণ অভিশাপে 7 দিবস গঙ্গা তীরে ছিল সুখদেব ভগবানের মুখে হরিকথা শুনে পরম পদ গোবিন্দ চরণ প্রাপ্তি হন। 7 বছরের এই জন্মেজয়ের উপরে হস্তিনাপুরের অখণ্ড ভারতের রাজ্যভার দিয়ে গেলেন। জন্মেজয় যখন ধীরে ধীরে বড় হলেন, তখন তাদের পূর্বপুরুষের ইতিহাস জানার ইচ্ছা হলো। এই পঞ্চ পাণ্ডবদের দুয়ারে অখণ্ড পরতত্ত্ব ভগবান কৃষ্ণ শয়নে ভজনে আর সর্বসময় পাণ্ডবদের কাছে ছায়ার মতো ছিলেন। আর এই অর্জুনেরই, আমার পূর্বপুরুষ অর্জুনেরই সারথ্য স্বীকার করেছিলেন সকল বিশ্ব ভূমণ্ডলের যিনি মহাসারথী, তিনি অর্জুনের রথের সারথী হয়েছিলেন। আমি একটু জানতে চাই শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের ইতিহাস লীলা কার কাছে শুনবেন? তখন এই ভূমণ্ডলে, এই পৃথিবী মণ্ডলে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি বেদ বিভাজন করেছেন, যিনি মহাভারত রচনা করেছেন, পঞ্চবেদ খ্যাত, যিনি মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত সর্বদার্শনিক শাস্ত্রের সার্বভৌম গীতাকে প্রকাশ করেছেন, যিনি অষ্টাদশ পুরাণ উপনিষদ সৃষ্টি করেছেন, যিনি সর্ববেদান্ত সার অমল নিখিল পুরাণের অধিরাজ চক্রবর্তী সম্রাট ভাগবত রচনা করেছেন, সেই ব্যাসদেবের নিকটে গেলেন জন্মেজয়। আপনি আমাকে পাণ্ডব এবং শ্রীকৃষ্ণের গুণগাথা শোনান। কার কাছে শুনতে গেছেন? যিনি স্বয়ং বেদব্যাস, ভগবানের জ্ঞানময় মূর্তি, জ্ঞান প্রকাশ। সেই ব্যাসদেবের কাছে যখন ভাগবত মহাভারত শুনছেন, তখন কুরুক্ষেত্রের ওই ইতিহাস যখন ব্যক্ত করছেন কৃষ্ণদৈবায়ন বেদব্যাস, তখন বললেন কুরুক্ষেত্র যুদ্ধ
আর তার লোকক্ষয়, তার পরিণতি যখন বর্ণনা করছেন, তখন জন্মেজয় বললেন, ভগবান ব্যাস, হে প্রণম্য চরণ, হে প্রাতঃস্মরণীয়, আমার মনে হয় ভগবান কৃষ্ণ চাইলে কুরুক্ষেত্রের যুদ্ধ বন্ধ করতে পারত, কিন্তু উনি করেননি কেন? ব্যাসদেব বোঝাতে চেষ্টা করলেন, শ্রীকৃষ্ণ চেষ্টা করেছিলেন, তিনি সন্ধির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে, অহংকারীর কাছে, দাম্ভিকের কাছে গিয়েছিলেন। পাণ্ডবরা তোমার কি হয়? দুর্যোধন বলে, আমার ভাই। বলে, তাদের বেঁচে থাকার অধিকারের জন্য 5টা গ্রাম ওদের দাও। বলেন, আপনি কি ভিক্ষা চাইতে এসছেন ওদের পক্ষ থেকে? ভগবানকে সামনে পেয়ে, এই শান্তির প্রস্তাব পেয়ে 5টা গ্রামের প্রস্তাবনা ভগবান জানাতে গেছে। অভিমানী দুর্যোধন বলে বসলেন, ভিক্ষা চাইতে এসছেন ওদের পক্ষ থেকে, তবে জানিয়ে দিন সুসাগ্র মাটিও বিনা যুদ্ধে আমি ওদের দেব না। ব্যাসদেব বোঝাতে চেষ্টা করলেন, ভগবান না চাইলেও কুরুক্ষেত্র যুদ্ধ সংগঠিত হয়েছে, এবং ভগবান থাকাকালীন তিনি চাইলে বা না চাইলে কিছু ঘটনা আছে জগতে ঘটবেই। ধ্যান দিন, কিছু ঘটনা ঘটবে। আপনার এই কথার দিকে দৃষ্টি দিন, যে কিছু ঘটনা আছে ভগবান চাইলে না চাইলেও ঘটবে, যেমন তোমার জীবনেও ঘটতে পারে। দেখুন, শাস্ত্র কথাতে, ভগবানের লীলাতে যদি শ্রদ্ধা না হয়, তার পরিণামটা সংক্ষিপ্তভাবে জানুন। ভয় হবে আপনার, আর ভয় হওয়াটা ভালো। অনেক সময় ভয় ভক্তির পথে নিয়ে যায়। শাস্ত্রতে যদি বিশ্বাস না করেন, ভগবানের কথাতে, লীলাতে, শাস্ত্র বাক্যে, সাধু বাক্যে যদি বিশ্বাস না করেন, তার ভয়াবহ পরিণতি শুনুন, লক্ষ্য করুন। বলছেন, ভগবান চাইলে সর্বশক্তিমান উনি, ওনার শব্দে অভিধানে অসম্ভব বলে কিছু নাই। ভগবান কৃষ্ণ চাইলে যুদ্ধ বন্ধ করা যেত। বসো, ওখানে বসো, বসো, এখানে এসো না, এখন বসো। যে চাইলে সম্ভব ছিল। ব্যাসদেব যখন দেখছেন ওকে কৃষ্ণ লীলাতে বিশ্বাস করানো যাচ্ছে না, শ্রদ্ধা আসছে না, তখন কি বললো জানেন? বলল, তোমার জীবনে 5 বছর পরে একটি ঘটনা ঘটবে, আমি এখন বলে দিচ্ছি, দেখো এড়াতে পারো কিনা। বলে, 5 বছর পরে তুমি কোনো ঘোড়ায় উঠবে না, কিন্তু আমি জানি তুমি ঘোড়ায় উঠবে। ব্যাসদেব বলছেন, ব্যাস ভগবান বলছেন, তুমি যদি ঘোড়ায় ওঠো কখনো, কিন্তু সাদা ঘোড়ায় উঠবে না, কালো বা লাল ঘোড়ায় উঠবে, কিন্তু আমি জানি তুমি সাদা ঘোড়ায় উঠবে। সাদা ঘোড়ায় যদি ওঠো, তবে উত্তর দিকে যাবে না, অন্য দিকে যাবে, কিন্তু আমি জানি তুমি উত্তর দিকে যাবে। যদি সাদা ঘোড়ায় ওঠে মৃগয়া করতে জঙ্গলে যাও, তবে উত্তর দিকে যদিও যাও, কোনো শীতল সরোবরে তৃষ্ণার্ত হয়ে বসবে না, কিন্তু আমি জানি তুমি বসবে। যদি শীতল সরোবরে বসো, ওইখানে একটা অপরূপ যুবতী সুন্দরী থাকবে, তার প্রতি আসক্ত হবে না, আমি জানি তুমি আসক্ত হবে। ওই যুবতীর আসক্তিতে ও তোমাকে বিবাহ করতে চাইবে, কিন্তু তুমি বিবাহ করবে না, কিন্তু আমি জানি তুমি মোহগ্রস্ত হয়ে তাকে বিয়ে করবে। যদি তাকে বিয়ে করো, তবে তার কথা মতো তুমি কোনো ব্রাহ্মণকে হত্যা করবে না, কিন্তু আমি জানি তুমি হত্যা করবে, এবং এই ব্রাহ্মণ হত্যার পাপে জরাগ্রস্ত হয়ে, কুষ্ঠগ্রস্ত হয়ে তুমি মৃত্যুবরণ করবে। দেখো ঠেকাতে পারো কিনা। শাস্ত্রতে শ্রদ্ধা না আসলে তার পরিণামটা, আমি এই কথা শোনার পর 3 ঘন্টা ভয়ে আমার বুক শীতল হয়ে গেছিল। শাস্ত্র বাক্যে কুতর্ক আনতে আনতে, যুক্তি আনতে আনতে আমাদের পরিণতি ডেকে আনছি আমরা। শাস্ত্র কারো খাতিরে তৈরি হয়নি, শাস্ত্র কারো প্রশংসার জন্য তৈরি হয়নি। অনাদিকালে ভগবৎ শক্তি আরাধনা দ্বারা, উপলব্ধির দ্বারা, আর্ষ মনীষার দ্বারা ঋষিমুনিরা যেটা লিখেছেন, এটা অভ্রান্ত সত্য। শাস্ত্রের প্রতিটি বাক্য অভ্রান্ত সত্য। কুতর্ক গর্তে পড়বেন না, এতে পথ পাবেন না।